নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে চলে আসলাম আরতি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো আমের জেলি। ঝটপট তাড়াতাড়ি আমি কিভাবে আমের জেলিটা বানাই তার সঙ্গে থাকুন। আমি এখানে 5 কিলো আম নিয়েছি। 5 কিলো আমের জেলি আমি কিভাবে বানাই ঝটপট তাড়াতাড়ি এইভাবে তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন, তাহলে আমি ভালো ভালো রান্না করে আমি আপনাদের কাছে দিতে পারবো। তার সঙ্গে থাকুন। আমগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে নেব। এর কষটা বেরোনোর জন্য ধুয়ে নেব। ধুয়ে আমি ছেঁকে নেব। আমি একটা পাত্রে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এইবারে আমি আমগুলো ঢেলে দেবো। আমি আমগুলো সিদ্ধ করে নেব। আমটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গেছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে আমটা। এবারে আমি জলটা ছেঁকে নেব। ঠান্ডা হলে জলটা ছেঁকে নেব। সিদ্ধ করে ফেলে আমি একটা ঝুড়ির মধ্যে আমগুলো ঢেলে দিয়ে জলগুলো ছেঁকে নিয়েছি। এবার এইগুলো ভালো করে চটকিয়ে আমের কাপটা বের করে নেব। বের করে আমি এইগুলো ফেলে দেবো। আমি আমের কাপটা বের করে নিয়েছি। এই যে আমার এই আমের ভিতর থেকে এইগুলো বেরিয়েছে, ফেলে দেবো। আমের কাপটা বের করে নিয়ে আমি একটা মশারির নেট দিয়ে আমি আমের কাপটা আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে এইবারে আমি চিনি দিয়ে দেবো। আমি 2 কিলো চিনি দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন সে সেরকমই দেবেন। এইবারে আমি খানিকটা ভিনিগার দিলাম। ভিনিগার দিলে কিন্তু জেলিটা খুবই ভালো থাকবে, তাই আমি খানিকটা ভিনিগার দিলাম। আর দিলাম স্বাদ অনুসারে লবণ। এই যে আমি ভিনিগার দিয়েছি। আমার জেলি কিন্তু হয়ে গেছে, টকবক করে ফুটছে। ছুটিয়ে গায়ে আসছে তখন বুঝতে হবে জেলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 5 কিলো আমের জেলি আমি এইভাবে তৈরি করে নিলাম। দেখুন আমার আমের জেলি কেমন হয়েছে। এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।